মুখ্যমন্ত্রী বলছেন যে বর্ধমান থেকে তিনি ফেরার সময় দেখেছেন রাস্তার দুপাশে শুধু শিল্পই শিল্প, টোটালটাই শিল্প হয়ে গেছে, কোনো জমি ফাঁকা নেই। না, এটা মুখ্যমন্ত্রী শুধু নয়, মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন। হুগলি যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি যখন ভোটে প্রার্থীপদ পেয়েছিলেন, পরে এমপি হয়েছেন, তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয়। তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতে এসেছি। সেটা পাউরুটি ফ্যাক্টরির ধোঁয়া, না ইট ভাটা টালি ভাটার ধোঁয়া, না চা দোকানের ধোঁয়া, না টায়ারের সোল্ডিং এর ধোঁয়া, সেটা আমি জানি না। বলেছেন, অতএব ওনার সাংসদ বলেছেন যখন, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে, তাই তিনি বলছেন। মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ সর্বদিক থেকে শেষ হয়ে গেছে। মুসলিম ভোট আর পুলিশ, এই দুটো করে এই রাজ্যতে ক্ষমতায় আছে। সাধারণ মানুষের সমর্থন নেই, ভোট হয় না, মানুষ ভোট দিতে পারে না, গণতান্ত্রিক অধিকার নেই। আর মুখ্যমন্ত্রী যে কত মিথ্যা কথা বলেন তার উদাহরণ প্রত্যেক দিনই দেয়া যায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের গ্রামে শারীরিক নির্যাতনে মৃত বধূর পোস্টমর্টম রিপোর্ট স্নেক বাইটে পরিণত যাতে করা যায়, তার জন্যই রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হসপিটালগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। কলকাতাতে এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নারায়ণ স্বরূপ নিগমরা এখন করে দেবে। যেহেতু কলকাতাতে ডাক্তার বোনকে কেন্দ্র করে জনরোষ ব্যাপকভাবে হয়েছে, তাই খানিকটা ক্যামোফ্লেজ করার জন্য তিনি কলকাতাতে ডাক্তারবাবুদের বসিয়ে বাকি রেস্ট অফ দি বেঙ্গল, কলকাতা তো এইটুকু 11টা বিধানসভা নেই, 283টা বিধানসভা তো জেলায়, ওখানে আমার রাজ চলবে। এবং সাথে সাথে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, প্রাইমারি স্কুল পাস করেনি এমন তৃণমূল নেতাদেরও বসিয়ে রেখেছেন। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, স্কুলের গন্ডি পেরায়নি এমন নেতা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের মাথায় আছে। এই হচ্ছে মমতা ব্যানার্জির আসল স্বরূপ। কারণটা হচ্ছে ডাক্তারবাবুদের নিয়ন্ত্রণে রাখা, হসপিটালের আয় ব্যয় যোগ বিয়োগের কিছু টাকা মারার ব্যবস্থা করে দেওয়া, করে খাও। তৃতীয় হচ্ছে পলিটিক্যাল মিথ্যা মামলা, মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা, যাতে বিজেপি সহ বিরোধীদের উপরে মিথ্যা মামলা করা যায় নন অ্যাভেলেবল সেকশন দিয়ে, অ্যাটেম্পট টু মার্ডার দিয়ে। ভালো ভালো লোকদেরকে 307-এর সেকশন লাগিয়ে রেফার টু পিজি করে শুয়ে রাখছে, দিনের পর দিন বিজেপির কার্যকর্তাদের জেলের ভিতরে রাখা যায়। সেই জন্য তিনি পলিটিক্যাল লোকদের করেছেন। আর রিক্রুটমেন্ট বোর্ডেও তিনি একইভাবে সব জায়গায় রাজনৈতিক লোকদের বসিয়ে রেখেছেন ডাক্তারবাবুদের আর চিকিৎসা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। পরিবর্তন হবে ব্যবস্থার তখনই যখন মমতা ব্যানার্জি প্রাক্তন। এই বোধ বুদ্ধিটা যতক্ষণ বাংলার সমস্ত মানুষের আসবে, 39% মানুষের এসেছে, তাই তারা পদ্ম ফুলে ভোট দিয়েছে। এই বোধ বুদ্ধিটা যখন 51% মানুষের মধ্যে এসে যাবে বাংলায়, তখনই বাংলায় আসল সমস্যার সমাধান হবে। তার আগে কোনো সমস্যার সমাধান হবে না, এটা ধ্রুব সত্য।